না মা, মন খারাপ না, কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ তাই তো, বাড়িতে বেড়াল খরগোশ এগুলো পাললেও তো একটু মায়া হয়ে যায়। আর রিমি তো আমাদের বাসায় 5 দিন ছিল, পাগলামি করেছে। ওকে তাড়ানোর জন্য আমরা কতই না চেষ্টা করেছি, তাই না? হ্যাঁ, 4 দিন হলো রিমি চলে গেছে, বাড়িটা কেমন খালি খালি লাগছে। আমি তোকে এটাই বোঝাতে চেয়েছিলাম। মা, বল বাবা। রিমির বাবা কল করেছিল, উনি কি বললেন? বললো রিমি পাগলামি করছে, কিছু খেতে যাচ্ছে না, আমাকে দেখতে যাচ্ছে। আচ্ছা শোন বাবা, আজ তো রব ডে, তুই দেরি করিস না, যা ওকে দেখে আয়। যাবো? অবশ্যই যা। আর শোন, একটা বাবা কত অসহায় হলে তোকে ফোন করতে পারে, তাই না? তুই যা, ওকে গিয়ে দেখে আয়। হ্যাঁ, বরঞ্চ তাই কর। টেনশন নিও না, আমি খুব ভদ্র হয়ে গেছি। সামনের মাস থেকে আমি একটা প্রাইভেট কোম্পানির চাকরিতে জয়েন করছি। 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে করতে পারছি না, সরি। হিমেলের বিয়ের পর তোমাকে আমি হাতির পিঠে চড়ে বিয়ে করব। আমি তোমাকে অনেক ভালোবাসি জান, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। রিমি তোমার জন্য পাগলামি শুরু করেছে। আজকে আমার ডে অফ তো, তাই আসতে পারলাম। প্রাইভেট জব করি, তাই জন্য ছুটি পাই। নেসক্যাফের সাথে নিজেকে সময় দিতে পারলে ইম্পসিবল আর কিচ্ছু থাকে না, সম্ভব না হয়ে যায় সম্ভাবনা, আর লাইফটা করা যায় নিজের মতো। From Nestle. গতকাল রিমিকে ডাক্তার দেখালাম। কি বললো ডাক্তার? আগের চেয়ে ভালো। ডাক্তার বলেছে রিমির ইচ্ছাকে গুরুত্ব দিতে। মানসিক সমস্যা তো, তাই রিমিকে আনন্দ উল্লাসের মধ্যে রাখতে হবে। রিমি তোমার কথা বলছিল, তাই তোমাকে খবর দিলাম। না না, ঠিক আছে। বাবা, তুমি আমাকে একটা কথা দিবে? বলুন। আমার এই মা মরা মেয়েটাকে তুমি যদি একটু সময় দাও, ও সুস্থ হয়ে যাবে। মায়ের মৃত্যুর পরে ও একটা আঘাত পেয়েছে, তখন থেকেই পাগলামিটা শুরু। তবে এখন সে অনেকটা ভালো। আমি একটু সময় দিলে যদি রিমি সুস্থ হয়, আমি অবশ্যই সময় দিব। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তো কর্তব্য। রিমি সকাল থেকে বলছিল তোমার সঙ্গে দেখা করবে। তুমি ইচ্ছে করলে আমার গাড়ি নিয়ে যেতে পারো। আজকে বাবা বাবা, আমি রেডি হয়েছি, আমি ওর সাথে ঘুরতে যাবো। দেখা করো, আমাকে ডিস্টার্ব করেছি। চলো চলো, আমরা ঘুরতে যাবো। আজকে না, আরেকদিন যাই। আজকে যাবো বাবা। মানে আজকে যেতে চাচ্ছি, নিয়ে যাও। আচ্ছা থাক, আমরা তাহলে আজকে এখানে বসে গল্প করি বাবা। হ্যাঁ, আজকে তুমি সারাদিন আমার সাথে গল্প করো। ঠিক আছে। তারপর কি অবস্থা আপনার, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তারপর কেমন যাচ্ছে আপনার দিনকাল? ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি, আমি আব্বু সব কথা শুনি, আমি ঠিকমতো ঘুমাতে যাই, আমি ঘুমানোর আগে দুধ খাই, বাবা আমাকে যা যা বলে আমি সব কিছু লক্ষ্যে বাঁচানো। কিন্তু আপনি আমাদের বাসায় গিয়ে পাগলামি করেছিলেন কেন? তো কেন করবো না? তুমি আমার সাথে কথা বলো নাই, আমার এত ক্ষুধা লেগেছিল, আমি কতবার বলছি আমি খাবো আমি খাবো, তুমি আমার খেতে দাও না। তারপর হচ্ছে তোমার বাসায় কে কে জন্য আসছিল, তুমি তাদের সাথে গল্প করছো, তুমি আমাকে সময় দাও না, আমার সাথে গল্প করো না, এই জন্য আমি আমার। এখানে যারা এসেছিলেন তারা আমাকে দেখতে এসেছিলেন, আমার বিয়ের কথাবার্তা চলছিল। আপনি তো গিয়ে বললেন যে আপনি ফিমেলের বউ। কেন বলেছেন? হ্যাঁ, কারণ আমি তো তোমার বউ। এসব পাগলামি করলে কিন্তু আমি চলে যাবো। না না না, তুমি যাবে না, তুমি আজকে থাকবা, আমি এসব কিচ্ছু বলবো না। তুমি আজকে সারাদিন আমার সাথে গল্প করবা, এরপরে হচ্ছে তুমি আমাকে গান শোনাবা, আমাকে খাওয়াই দিবা, আমরা